টাটা। ওকে ওকে। এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন যাচ্ছি, আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল 10:15-তে। আমাদের হচ্ছে ট্রেন এসে গেছে এই যে। আর ডেভিডকে আমরা ভেতরে রেখে এসেছি ব্যাগ সামলানোর জন্য। আর গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল সকাল আমাদের ঘুম ভেঙে গেছে, মানে খুব সকালেই ঘুম ভেঙে গেছে। আমরা এখন আছি সেবক রোডে। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। ট্রেনে এত ঝাঁকুনি হয়েছে যে খুব জোরে খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2:30। পুরো টায়ার্ড হয়ে গেছি। আর সেই রাত্রি থেকে একদম চলছে জার্নি। তো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গ্যাংটকে ইয়াকাইয়েতি বুটিক হোটেল, এখানে আমরা এসে গেছি। যেহেতু ফার্স্ট টাইমে রুমে ঢুকেই গেছি, তাই ভাবলাম যে আমাদের উইন্ডো থেকে কিরকম লুক আসবে সেটা দেখিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপিকা। আর সকলকে এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছে আমার একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি খুব। তো এটা হচ্ছে মোস্ট এক্সাইটিং একটা ব্লগ, মাচ অ্যাওয়েটেড একটা ট্রিপ আমাদের শুরু হতে চলেছে। তো আমরা এখন যাচ্ছি সিকিমে। প্রথমে যাবো গ্যাংটকে, গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিম যাব। তো বাট এখন ঘড়িতে বাজে 8টা, আমাদের 10টার সময় ট্রেন আছে দার্জিলিং মেল। তো আমাদের প্যাকিং অ্যান্ড অল হয়ে গেছে। আর আজকে আমরা নিজেদের গাড়িতে যাচ্ছি না, আমরা একটা উবের এক্সেল বুক করেছি, কারণ প্রচুর লাগেজ হয়েছে। শীতকালে কোথাও ঘুরতে গেলে এটাই প্রবলেম যে প্রচুর লাগেজ হয়ে যায়। তো লাগেজ গোছানো হয়ে গেছে, বাড়ি থেকে একটু খেয়ে গেছি, তারপর ট্রেনে উঠেই খাওয়া দাওয়া করবো। তো চলো এখন দুগ্গা করে রওনা দেওয়া যাক। চলো অবশ্যই একদম সাবধানে থাকো। অবশ্যই, টাটা। ওকে ওকে। এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখন যাচ্ছি, আমাদের ট্রেন আছে দার্জিলিং মেল 10:15-তে। তো খুব তাড়াতাড়ি অলমোস্ট 15টা মতো বাজে আমরা পৌঁছে গেছি। তো এখনো ট্রেন আসতে দেরি আছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাবে। এইবারে আমাদের ট্রিপের সহযাত্রীও কিন্তু সেই সৌনাকদা তিন্নি, আর সাথে অ্যাড অন হয়েছে আমার ভাই। আগের বারের ট্রিপটা দেখে ও বেশ এক্সাইটেড হয়ে গেছে। আর আমরা যাচ্ছি এবারে নর্থ সিকিম যেহেতু, তো তাই জন্য শানকেও বললাম চল আমাদের সাথে, তাহলে তোরও ঘোরা হয়ে যাবে। তো গল্প করতে করতে আমাদের ট্রেন এসে গেছে, আর আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। আগের বারে কিন্তু আমরা দার্জিলিং মেলে করেই ফিরেছিলাম। দার্জিলিং মেলের এক্সপিরিয়েন্স আমার তো ভীষণ ভালো। তো আমাদের হচ্ছে ট্রেন এসে গেছে এই যে। আর ডেভিডকে আমরা ভেতরে রেখে এসেছি ব্যাগ সামলানোর জন্য, আর আমরা বাইরে এসেছি এখন ছবি তুলবো বলে। ট্রেনে উঠে আমরা একটু গল্প টল্প করে তারপরে তাড়াহুড়ো করে আমরা ডিনারটা করে নিয়েছিলাম, করে একদম সুন্দর করে ঘুমিয়ে নিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে আর কোনো রকমের কোনো ঘুম বা টায়ার্ডনেস না থাকে, আর একদম টান আমরা রওনা দিতে পারি গ্যাংটকের উদ্দেশ্যে। সকালবেলা হয়ে গেছে, আর সকালে উঠতে যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, আমার একটু খিদে পেয়েই গেছিলো। তাই ওই খিদেটাই একটুখানি লাঘব করার জন্য আমি একটু বিস্কিট, আর সাথে তো এই সাইডের যে উইন্ডো সিটের ভিউটা থাকে না, জাস্ট অসাধারণ লাগে আমার। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল আমাদের ঘুম ভেঙে গেছে, মানে খুব সকালেই ঘুম ভেঙে গেছে। প্রায় 5:30 নাগাদ আমরা উঠে গেছি। এখন বাজে হচ্ছে 6:45। আর এখন আমাদের মনে হয় 1-1.5 ঘন্টা মতো লাগবে পৌঁছাতে। সকাল নিয়ে নিয়েছি আমরা চা। তো আর 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপি। তারপরে আমরা যাবো অন দ্য ওয়ে টু গ্যাংটক। কুয়াশা আচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ, উইন্ডো সিট, আর হাতে 1 কাপ গরম চা, আর কি চাই। তো আমরা এনজিপি ফাইনালি পৌঁছে গেছি। এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছি যেখানে আমাদের গাড়ি আছে সেখানে।
তো গাড়ির যে দাদা আছেন তিনি এসেও গেছে, আমাদের ফোন করেছিল। তো চলো এখন যাওয়া যাক। এনজেপি স্টেশনটা এমনই একটি স্টেশন, একটা ট্রিপের শুরু আর শেষ এই স্টেশনের মাধ্যমে হয়ে থাকে। একটা সুন্দর ট্রিপের সাক্ষী হয়ে থাকে এই স্টেশন। আর গল্প করতে করতে এসে গেছি আমাদের এই ট্রিপের সারথি, এই যে আমাদের গাড়িটা, আর এই দাদা যে আমাদের পুরো ট্রিপটা ঘোরাবে, পুরো এক প্রান্ত থেকে ও প্রান্তে, যার দায়িত্বে আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করব। ঘড়িতে বাজে এখন ঠিক 9টা, সকাল 9টা, আর আমরা গাড়িতে উঠে গেছি আর আমরা রওনা দিয়ে দিয়েছি গ্যাংটকের পথে। আমরা এখন আছি সেবক রোডে। তো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। ট্রেনে এত ঝাঁকুনি হয়েছে যে খুব জোরে খিদে পেয়ে গেছে, আর আমার তো লিটারেলি মোমো ক্রেভিং হচ্ছে। মানে মনেই হচ্ছিল যে কখন ট্রেনটা থামবে, আমি গাড়িতে উঠবার মোমো খাবো। পাহাড় মানে ইটস অল অ্যাবাউট মোমো, আর এখন আমি যাচ্ছি মোমো খেতে। গাড়িতে উঠে সেবক রোডটা ক্রস করার পরই সবার পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। তাই দাদা এই হাইওয়ে নামে একটি রেস্টুরেন্টে আমাদেরকে দাঁড় করালো ব্রেকফাস্ট করার জন্য, যেখানে সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল থাকে। হোটেলটা কিন্তু ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল, আর আমিও বসে গেছিলাম সাইডে একটা উইন্ডো ভিউ দেখে। ফাটাফাটি একটা ভিউয়ের সাথে আমরা ব্রেকফাস্ট এনজয় করেছি। আর আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা, তার সাথে ডেভিড নিয়েছিল কফি, ও কফি ছাড়া তো দিনই চলে না। আর সৌনকদা নিয়েছিল ছোলে বাটোরে। আমি আসান আমাদের জন্য অর্ডার করে নিয়েছিলাম মোমো, ডেভিডও মোমো অর্ডার করেছিল। আমরা দুজন চিকেন মোমো, আর ডেভিডে যেহেতু স্যাটারডে ছিল ও ভেজ মোমো অর্ডার করেছিল। তারপরে শান আবার দেখলাম যে পেটটা ঠিকঠাকভাবে ভরেনি মোমো খেয়ে, তাই জন্য আমরা আবার আমাদের জন্য মিক্স নুডলস অর্ডার করেছিলাম আর থুপকা অর্ডার করেছিলাম। তো সব মিলিয়ে একটা সুন্দর আমরা ব্রেকফাস্ট করেছি। আর নট অনলি সুন্দর, খুব হেভি ব্রেকফাস্ট হয়ে গেছিলো আমাদের। পাহাড়ে কিন্তু এতটা হেভি খাবার দাবার খেয়ে গাড়িতে ওঠা একদমই উচিত না। আমি এটা যে ভুলটা করে নিয়েছি, তোমরা কিন্তু একদম করো না। সুন্দর একটা ব্রেকফাস্টের পর আমরা আবার রওনা দিয়েছিলাম গ্যাংটকের পথে। গ্যাংটক যাওয়ার পথে এই যে সিনারি, এটা কিন্তু সারা জীবনও ভোলার মতো না। মানে যেটা ক্যামেরাবন্দি করেও মানে প্রকাশ পাওয়া যাবে না, যে সামনে থেকে এটা দেখার উপলব্ধিটা কী। এই সেই তিস্তা নদী, যার জল কিছুদিন আগে থই থই করছিল, যেখান থেকে আমরা যাচ্ছি সেখানেও কত লোক বিপদের মুখে পড়েছিল। এখন ঘড়িতে বাজে 2:30, পুরো টায়ার্ড হয়ে গেছি। আর সেই রাত্রি থেকে একদম চলছে জার্নি। তো ফাইনালি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গ্যাংটকে ইয়াকাইয়েতি বুটিক হোটেল, এখানে আমরা এসে গেছি। তো হোটেলটা দেখাচ্ছি তো আমাদের, একটু ফ্রেশ হয়ে নিই। আর আমি মাঝখানে তো আমি পুরো ডাউন হয়ে গেছিলাম, মানে এতটাই, মানে যেহেতু চেঞ্জ হচ্ছে এতটা উপরে উঠছি, আর খুব হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। যারা পাহাড়ে আসো আমি তো বলবো যতই খিদে পাক বেশি ব্রেকফাস্ট একদম করবে না, তাহলে এরকম ইস্যু হবেই। আমার একটু ভমিটিং ফিল হচ্ছিলো, বাট আমি কন্ট্রোল করে একটু লজেন্স খেয়ে ঠিক করে নিয়েছি। তো নাও আই এম ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো এখন একটুখানি আমরা স্নান টান করে নেবো, সকাল থেকে স্নান টানও হয়নি। তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে সন্ধ্যেবেলা যাবো একটুখানি মেলে। তো চলো এখন ভেতরে যাওয়া যায়। আমাদের ডে 1-এ গ্যাংটকে প্রথম স্টে ছিল ইয়াকানেতি বুটিক হোটেল। ভীষণ সুন্দর এই হোটেলটা, আর সব থেকে সুন্দর আমি যেটা বলবো, এখানকার যে স্টাফ আছে তাদের ব্যবহার। এত সুন্দর ব্যবহার আমি কিন্তু এই ট্রিপে অন্য কোনো হোটেলে পাইনি। এই হোটেলটা গ্যাংটক যে এমজি মার্গ আছে সেখান থেকে 2 থেকে 3 কিলোমিটার একটু ভেতরে। আমাদের এমজি মার্গ যাওয়ার জন্য ট্যাক্সি বা ক্যাব বুক করে কিন্তু যেতে হয়েছে।
এই হোটেলটার বিশেষত্ব এটাই যে উল্টো দিকেই আছে হেলিপ্যাড, তো হেলিকপ্টার ওঠানামা তুমি ইজিলি তোমাদের উইন্ডো থেকে দেখতে পারবে। আর সাথে ছিল সুন্দর একটা মাউন্টেন ভিউ, মানে অসাধারণ। যখন মানে দরজাটা খুলবে ঘুম থেকে উঠে, অসাধারণ একটা ভিউ তোমরা এখান থেকে পেতে পারো। চলো এবার ভেতরে ঢোকা যাক আর তোমাদেরকে দেখাই হোটেলের ভিতরটা ঠিক কীরকম। ভেতরে ঢুকতেই এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর অনেকটা স্পেসিয়াস, মানে চাইলেই এখানে আমরা অনেকক্ষণ বসে আড্ডা আর কি গল্প সমস্ত কিছু করতে পারি। এরপর এনাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। ফার্স্ট ফ্লোর থেকে লিফটের অ্যাক্সেস আছে। চারিদিকে সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো এই বুটিক হোটেলটা, যেন একদম ছবির মতো আঁকা চারিদিকটা। ফার্স্ট ফ্লোরে যেতেই লিফট, আমাদের হোটেলটা রুমটা ছিল 4th ফ্লোরে। ডেভিড এখানে ওয়েট করছিল আর আমাদের লাগেজ নিয়ে অলরেডি ওখানকার যারা স্টাফ আছে তারা রুমের ভেতর চলে গেছে। চলো রুমে গিয়ে আমাদের রুমটা দেখাচ্ছি। তো আমরা রুমে এসে গেছি, রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। চলো তোমাদেরকে দেখাই রুমটা কিরকম। যেহেতু ফার্স্ট টাইমে রুমে ঢুকেই গেছি তাই ভাবলাম যে আমাদের উইন্ডো থেকে কিরকম লুক আসবে সেটা দেখিয়ে নিই। ভীষণ সুন্দর একটা লুক, মানে পেছনটা পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে, দরজা খুললেই পাহাড় পাওয়া যাবে। আর এখানটা হচ্ছে একটা ছোট্ট সোফা, এখানে আছে সেন্টার টেবিল টাইপের, ওখানে একটা কাভার্ড আছে। আর এই যে বেড, এনাফ স্পেস, দুটো বেডসাইড টেবিল আছে। অনেক বড় রুমটা অ্যাকচুয়ালি। এখানে ব্যাগপত্র রাখার বা জিনিসপত্র রাখার জায়গা পুরোটাই অ্যাভেলেবেল আছে। আর সুদিং লাইট বেস, চারিদিকে ফল সিলিং করা। এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল, মিনি ফ্রিজ, অ্যান্ড এখানে অফকোর্স টিভি ক্যাবিনেট করা আছে। এখানে ইলেকট্রিক কেটেল, যেটা ভীষণ দরকার, কারণ ডেভিড বাড়ি থেকে কফি অবধি এনেছে কফি বানিয়ে খাওয়ার জন্য। আর এখানে তো যা যা হয় নর্মাল জিনিসপত্র, সব চায়ের জিনিসপত্র, কফি, সুগার অ্যান্ড অল এভরিথিং ইজ দেয়ার। বটলগুলো ভীষণ সুন্দর দেখতে। আর ডেভিড এখন ওয়াশরুমে আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা। এখানে একটা সুন্দর বেসিন আছে, মিরর, এখানে গিজার লাগানো, এখানকার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস গিজার। আর এই যে বাথরুম, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, মানে সুন্দর মিন্স নিট অ্যান্ড ক্লিন, যেটা দরকার। তো হোটেলে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট মুখ টুকগুলো হাত পাগুলো ধুয়ে নিয়েছি। নিয়ে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমাদের এখানে ঘুরতে এলে তাই হয়, অ্যাকচুয়ালি লাঞ্চ করার কোনো টাইম থাকে না, ডিনার আর ব্রেকফাস্টটা টাইমলি আমরা করতে পারি। তো এখন বাজে অলমোস্ট 3:15, 3:20, এখন আমরা লাঞ্চ করতে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর, বাইরেটা ভীষণ সুন্দর ডেকোরেশন করা। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওনাদের, এটা হচ্ছে রেস্টুরেন্টটা আছে। আমাদের লাঞ্চের মেনুতে ছিল প্লেন সাদা ভাত, সাথে ছিল সালাড, এরপরে ছিল ডাল, তার সাথে ছিল পাঁপড় ভাজা, বেশ ছোট্ট ছোট্ট কালারিং পাঁপড় যেগুলো হয় ভাজা, এগ কারি, আর তার সাথে ছিল ওদের অর্গ্যানিক শাক ভাজা, আর এটা হচ্ছে ওদের হোমমেড চাটনি বা আচারও বলতে পারে, আমরা তো আচারই বলি। তো খাবারটা কিন্তু একদম ঘরোয়া বানিয়েছিল। ডেভিডে যেহেতু ভেজ ছিল তাই ওর জন্য পনিরও বলা হয়েছিল। তো খাবারটা একদম যেটা বলছিলাম ঘরোয়া আর খুব লাইট খাবার ছিল, বেশ ভালো আমরা খেয়েছি। আর এই হোটেলের সবথেকে ভালো যেটা হচ্ছে, আমরা যেহেতু ওখানে হট করে যখন গেছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো 500 টাকা এক্সট্রা দিয়ে কিন্তু হোটেলে রুম হিটারও অ্যাভেলেবেল। তোমরা চাইলে রুম হিটার নিয়ে নিতে পারো, যেটা আমরা নিয়েছিলাম 500 পার ডে, ওরা রুম হিটারও দিয়ে দেবে। বাঙালি বলে কথা, সুন্দর একটা লাঞ্চের পর ভাত ঘুম না দিলে হয়, তো একটুখানি আমরা ঘুমিয়ে নিই, তো তারপরে যাব আমরা এমজি মার্গে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো স্টে টিউনড অন লিপিকা সরকার ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি জানাতে কিন্তু একদম ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।